হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি। আজকে একটা নতুন রেসিপি, এটা হচ্ছে জলে ভরা রসগোল্লা, নরম তুলতুলে রসগোল্লা। এর জন্য আমি আগেই চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তো আমি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। আমি 2 কাপ পানি নিয়ে নিব। এতে আমি 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার 2 কাপ চিনি দেওয়া শেষ। এখন এটা আমি ভালো করে একটু জাল দিব। এটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। চিনিটা যেন এক নিমিষে গলে যায় একদম, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি 3টা এলাচ দিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়া শেষ হলে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দেব। এটা আমার বলক চলে আসছে, এটা আমার প্রায় হয়ে গেছে। এখন এটা আমি অন্য সাইডে রেখে এটা আমি ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। এটা আমি ঢেকে রেখে দিলাম। আরেক চুলা একটা প্যান বসিয়ে নিলাম। এখন প্যান বসিয়ে নিয়ে এতে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব। এতে আমি পরিমাণ মতো দুধ দিয়ে নিব। আমি আগেই 2 কাপ দুধ রেখে দিয়েছি। এই 2 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা আপনাদের পরিমাণ মতো জিনিস নিয়ে বানাতে পারেন। আপনারা চাইলে বেশিও বানাতে পারেন বা কমও বানাতে পারেন। আমি তো 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই তো আমার দুধ দেওয়া শেষ। এতে আমি সামান্য পরিমাণ দিয়ে দিব একটু ঘি। ঘি দিয়ে দিচ্ছি আমি এখন। ঘি দিলে গ্রানটা অনেক সুন্দর হয়। আমি এটাতে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়া শেষ। সেটা আমি ভালো করে নেড়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এতে দিয়ে দিব একটু পরিমাণ মতো চিনি। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচের মতো চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো সুজিটা ঢালার সময় এক হাত দিয়ে নাড়তে হবে আর এক হাত দিয়ে সুজিটা ঢালতে হবে, জানি এক জায়গায় সুজিটা না পড়ে। তো এভাবে নেড়ে নেড়ে সুজিটা ঢালতে হবে, তাহলে মিশ্রণটা খুব ভালো হবে। তো আমি দিয়ে দিচ্ছি সুজি দেওয়া শেষ। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যত পর্যন্ত এটা ভালো করে হয়ে না আসে। দিয়ে দিলাম আমি 1 চিমটি লবণ। এতে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখবেন এটা পুরোটা শুকিয়ে গেছে, সুজি আর দুধটা ভালো করে হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নেবেন। তো এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এটা চুলা থাকা অবস্থায় ভালো করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তো আমি ভালো করে নিচ্ছি। এটা আমার দেখুন অনেকটাই হয়ে এসেছে। এখন এটা আমি ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে নেব। এরকম নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এটা আমার হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গুঁড়া দুধ, সামান্য পরিমাণে ঘি,
দিয়ে এটা আমি ভালো করে মুথে নিব। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, জিনিসটা যদি ভালো মতো আপনি মুথে না নেন তাহলে কিন্তু আপনার মিষ্টিটা সুন্দর হবে না, ফেটে ফেটে যাবে, ভেঙে যাবে। তো এটা ভালো করে মুথে নিতে হবে, ভালো করে মিক্স করে মুথে নিতে হবে। আপনারা কি কি এরকম রসগোল্লা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো আমার ভালো করে মুথা হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে ছোট ছোট ডো নিয়ে গোল করে দু হাতের সাহায্যে গোল করে মিষ্টির আকার দিয়ে নিব। এটা আমি ভালো করে মিষ্টির আকার দিয়ে নিব। এটা ভালো করে দেখতে হবে যেন কোনো দিক দিয়ে ফেটে না যায়। তো এটা গোল করে আমি ভালো করে মিষ্টির সাইজটা দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোল করে মিষ্টির সাইজটা আমি দিয়ে নিলাম। তো আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা ডো নিয়ে এরকম করে গোল গোল করে আবার আরেকটা মিষ্টির আকার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য আকারও দিতে পারেন, তা আপনাদের ইচ্ছা। এই তো আমার এটাও হয়ে গেল। তো আমি আরেকটা করে নিচ্ছি। এই তো আমার আরেকটাও হয়ে গেল। চাইলে আপনাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে বাচ্চাদেরও সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করে দিতে পারেন জলে ভরা রসগোল্লা। এই তো আমাদের তৈরি হয়ে গেছে রসগোল্লা। আপনি 1 কাপ আটা মসুজি দিয়ে আপনি 1 কেজি জলে ভরা রসগোল্লা রসগোল্লা বানিয়ে নিতে পারেন। আমার তো খেতে খুব দারুণ লাগে। তো আমি যে আগে মিষ্টি সিরাটা তৈরি করে রেখেছিলাম, সেই সিরাটার মধ্যে এখন আমি একটা একটা করে সেই মিষ্টিগুলা দিয়ে নিব। তো এই যে আমার দেওয়া শেষ, এখন এটা আমি ঢেকে দেব। ঢেকে চুলাটা জ্বালিয়ে আমি 2 মিনিট জাল করে নিব। তো এই তখন আমার বলক এসে পড়েছে, প্রায় আমার মিষ্টিটা হয়ে আসছে। মিষ্টিটা ভালো করে আলতো করে নাড়তে হবে যেন ভেঙে না যায়। তো আমার একটু ইয়ের জন্য আমার একটা মিষ্টি ভেঙে গেছে। তো এই তো আমার তৈরি হয়ে গেছে জলে ভরা রসগোল্লা। আমি আপনাদের ভিতর দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি, মিষ্টিটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা খুব সুন্দর এবং সফট নরম হয়েছে। এটাও খুব দারুণ। সো থ্যাংক ইউ সবাই।